নমস্কার বন্ধুরা, বাংলাদেশ প্রসঙ্গে ভারত সরকার ফর্মে চলে এসেছে। বন্ধুরা, ভারত সরকার এমন কিছু একটা পরিকল্পনা করছে বা প্ল্যান করছে বাংলাদেশ প্রসঙ্গে, যেটা হয়তো বিশ্বের ইতিহাসে আগে কোনোদিন ঘটেনি। বন্ধুরা, তোমরা রিসেন্টলি সকলেই দেখেছো বাংলাদেশ সরকার পতনের পরে বাংলাদেশের আপামর জনসাধারণ থেকে বিভিন্ন টেররিস্ট সংস্থাগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা ভারতের বিরুদ্ধে নতুন নতুন চক্রান্ত করেই চলেছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব ভারত সরকার কি ভাবনা চিন্তা করছে বলে মনে হচ্ছে এবং এটা আমরা কোত্থেকে জানতে পারছি। বন্ধুরা, রিসেন্টলি আমরা যখন ভারতের স্ট্র্যাটেজিক মহলে আমরা বিভিন্ন ধরনের এক্স র এজেন্ট বা ভারতের স্ট্র্যাটেজিক লেভেলে যে সিকিউরিটি অ্যাডভাইজার যারা রয়েছে তাদের বিভিন্ন ব্রডকাস্টগুলো যখন দেখছি, তাদের বিভিন্ন আলোচনা যখন দেখছি, তা থেকে আমরা একটা বিষয় কিন্তু হিন্ট পাচ্ছি। আমরা যেই বিষয়টা হিন্ট পাচ্ছি বন্ধুরা, সেটা হলো বাংলাদেশ সম্বন্ধে ভারতীয় সরকার এমন কিছু একটা ভাবতে চলেছে বা এমন কিছু একটা করতে চলেছে যেটা হয়তো সুদূর অতীতে 50 বছরেও কিন্তু ঘটেনি। এবং এই বছর যেটা করবে সেটা 1971 সালের মতো বোকামির মতো কোনো কাজ হবে না, তার থেকে বড় কিছুই হতে চলেছে। বন্ধুরা, ভারত সরকারের বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের একটা কঠোর পদক্ষেপ নেওয়ার পিছনে কারণটা কি? বন্ধুরা, তোমরা সকলেই জানো রিসেন্টলি বাংলাদেশের সরকার পতন হয়েছে। সরকার পতনের পরে আমরা ভেবেছিলাম নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং যেটা হচ্ছে সম্পূর্ণ লিড করছে একজন শিক্ষিত লোক। আমরা ভেবেছিলাম হয়তো বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ফিরে আসবে, তারা এমন কিছু করবে না যেটা ভারতকে হার্ট করে। কিন্তু বন্ধুরা, কি দেখা গেল, তারপরে এই সরকার ভারত বিরোধী অনেক পদক্ষেপ নিয়ে ফেলেছে, যেটা ভারতকে কিন্তু বিভিন্নভাবে সিকিউরিটির দিক থেকে চ্যালেঞ্জ উৎপন্ন করার মতো ক্ষমতা রাখে। বন্ধুরা, এই সরকার সবার প্রথমে এসে কি করলো? সবার প্রথমে এসে এই সরকার ভারত বিরোধী যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো ছিল তাদের উপর থেকে ব্যান উঠিয়ে দিল এবং তারপরে ভারত বিরুদ্ধে যে বিভিন্ন জঙ্গিগুলো ছিল, যেগুলো শেখ হাসিনা বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী যাদেরকে পুরোপুরিভাবে অ্যারেস্ট করে রেখে দিয়েছিল, তাদেরকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেওয়া হলো। মিনিমাম 110 থেকে 20 জন জঙ্গি, যারা বলতে পারে কুখ্যাত টেররিস্ট, তারা কিন্তু বাংলাদেশে ওপেন ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে একজন টেররিস্টের নাম হচ্ছে জসিমউদ্দিন রহমানি। বন্ধুরা, রিসেন্টলি তোমরা দেখেছো একটা ভিডিও সারফেস হয়েছে। সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের একটা টেররিস্ট সে হাসপাতাল থেকে ইন্ডিয়াকে ধমকি দিচ্ছে। কি ধমকি দিচ্ছে? চিকেন নেক নাকি আলাদা করে দিবে চীনের সহযোগিতায়। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে বিপ্লব বা বিদ্রোহের জন্য কথা বলছে। তারা বলছে খালিস্তানিদের বলছে নাকি খালিস্তানি আন্দোলন করতে। তারা আরো বলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আহ্বান করেছে পশ্চিমবঙ্গকে বাংলা থেকে সরিয়ে দিতে। তো এই ধরনের বিভিন্ন ধরনের রিটোরিক কিন্তু বাংলাদেশ থেকে আসছে। এই ধরনের জঙ্গিরা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এবং তারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করে বেড়াচ্ছে। বন্ধুরা, এটা আমরা লক্ষ্য করেছি। দ্বিতীয় জিনিস আমরা লক্ষ্য করছি বন্ধুরা, বাংলাদেশের যে আপামর জনসাধারণ আছে, পার্টিকুলারলি যুবক জেনারেশন যারা আছে, তাদেরকে যখন আমরা ফেসবুকে দেখছি তারা বিভিন্ন ধরনের ম্যাপ শেয়ার করছে। ম্যাপের মধ্যে দেখাচ্ছে তারা ভারতবর্ষের বিশাল একটা পার্ট তারা নাকি দখল করবে চিকেন নেককে আটকে দিয়ে। তারা অপারেশন পিন কোড নামে একটা অপারেশন সার্চ করেছে। অপারেশন পিন কোড সম্বন্ধে তোমরা যদি না জানো, আমার এই ভিডিওতে তুমি দেখতে পারবে যে আমার এই চ্যানেলটাতে একটা ভিডিও দেওয়া হয়েছে অপারেশন পিন কোড নিয়ে, যেটা বাংলাদেশের জিহাদিদের একটা বলতে পারো চক্রান্ত আমাদের পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বা হচ্ছে আশেপাশের অঞ্চলের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, সেটা তোমরা দেখতে পারো। তো অপারেশন পিন কোড জারি করেছে, তারা নতুন একটা ম্যাপ রিলিজ করেছে। যেই ম্যাপটার মধ্যে দেখা যাচ্ছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ের বিভিন্ন অঞ্চল নিয়ে তারা একটা নতুন বাংলা স্থান গঠন করতে যাচ্ছে। বন্ধুরা, শুধুমাত্র এটা নয়, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি বাংলাদেশ পাকিস্তানের থেকেও কিন্তু অস্ত্র নেওয়া শুরু করেছে। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, বাংলাদেশের যে উপদেষ্টা রয়েছে তারা বলছে পাকিস্তানের সাথে নাকি সুসম্পর্ক গড়ে তুলবে। এবং এটা গড়ে তোলার পিছনে মেন লক্ষ্য বন্ধুরা তুমিও বোঝো আমিও বুঝি, বাংলাদেশ পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলে ভারতের উপর চাপ তৈরি করার একটা সৃষ্টি করছে। এবং পাকিস্তানের কাছ থেকে সাপোর্ট নিয়ে বাংলাদেশ কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনের জন্ম দেওয়ার চিন্তাভাবনার মধ্যে রয়েছে। আচ্ছা বন্ধুরা, যতদূর খবর রয়েছে আমরা এতদূর শুনতে পেরেছি বাংলাদেশের মধ্যে অলরেডি বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভ হয়েছে এবং তারা সাপোর্ট পাচ্ছে সম্পূর্ণরূপে পাকিস্তানের যে গুপ্তচর এজেন্সি আছে ISI তাদের পক্ষ থেকে। রিসেন্টলি বন্ধুরা, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর কি বলেছেন? তারা বলেছে তারা পাকিস্তানের সহযোগিতা নিবে বাংলাদেশ একটা নিউক্লিয়ার ওয়েপন সম্পন্ন একটা দেশ তৈরি করার জন্য। অর্থাৎ বাংলাদেশ পরমাণু বোমা সম্পন্ন একটা দেশ হবে পাকিস্তানের সহযোগিতায়। এই ধরনের একটা কথা হচ্ছে বাংলাদেশের একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলেছে। তো বন্ধুরা, এটা থেকে আমাদের পুরোপুরিভাবে এটুক বিষয় ক্লিয়ার হয়ে যায় যে বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে সেই সরকারটা একটা ভারত বিরোধী সরকার। সেই সরকার ভারতের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য বা বলতে পারো সিকিউরিটি সম্পর্ক চ্যালেঞ্জ তৈরি করার জন্য যা খুশি তাই করতে পারে। এই কারণের জন্য বন্ধুরা ভারতের স্ট্র্যাটেজিক মহলে বাংলাদেশকে কিন্তু অন্য লেভেলেই ধরছে।
ঠিক আছে। এবং একইভাবে বন্ধুরা দেখতে পারো ভারতবর্ষের মধ্যে বিশালভাবে একটা প্ল্যান চলছে বাংলাদেশের বিরুদ্ধে। কি ধরনের প্ল্যান? তোমরা বন্ধুরা রিসেন্টলি দেখবে শেখ হাসিনার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আমরা জানি না সেটা শেখ হাসিনাই দিয়েছেন, অন্য কেউ ভাইরাল করেছে বা ফাঁস করেছে। সেখানে শেখ হাসিনাকে একটা কথা বলতে শোনা যায় যে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে, সে রেজিগনেশন করেনি এবং তিনি বাংলাদেশের আশেপাশেই রয়েছে, যখন তখন সে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে। বন্ধুরা এটা কি ইঙ্গিত করে? এর ভিতরে ইঙ্গিতটা বুঝতে হবে বন্ধুরা। শেখ হাসিনা চাইলেই কি ভারতের মধ্যে বাংলাদেশে ঢুকে পড়তে পারবে? পারবে না। শেখ হাসিনা বাংলাদেশে যদি একা ঢুকে, শেখ হাসিনাকে এখনই অ্যাসাসিনেট করে দেওয়া হবে। তো বন্ধুরা কি চলছে? বন্ধুরা যতদূর শোনা যাচ্ছে র এজেন্ট যারা রয়েছে, এক্স র এজেন্ট এবং আদার্স যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের মধ্যে যারা ছিল বা ন্যাশনাল সিকিউরিটির সাথে যারা যুক্ত ছিল, তাদের অনেকের ইন্টারভিউ দেখে বন্ধুরা এটা বোঝা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বলতে পারো ভারত 1971-এর মতোই নতুন একটা কোনো প্ল্যান নিয়ে আসতে চলেছে। বন্ধুরা তোমরা জানোই চিকেন নেক হচ্ছে আমাদের খুব সেন্সিটিভ অঞ্চল এবং এই চিকেন নেককে আমাদের রক্ষা করতে গেলে কিছুটা অঞ্চল আমাদের নিতেই হবে কোনো দেশ থেকে, সেটা বাংলাদেশই হোক না কেন। বন্ধুরা এই প্ল্যান অনুযায়ী ধরা হচ্ছে, অনেক জায়গায় এটা বলা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বা বলতে পারো বাংলাদেশকে সেই জিহাদি মৌলবাদীদের হাত থেকে রক্ষা করার জন্য অনেক বলতে পারো বাংলাদেশি রয়েছে যারা বিরোধী পার্টি করতো, তারা ভারতে অবস্থান করেছে। বন্ধুরা ধরা হচ্ছে বাংলাদেশের এই জিহাদি মৌলবাদীর বিরুদ্ধে যারা একত্রিত হচ্ছে তাদেরকে ভারত পুনরায় সাহায্য করবে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য। বাংলাদেশ রিসেন্টলি স্বাধীন হয়েছে, তারা বলছে আমরা স্বাধীন হয়েছি। বন্ধুরা একটা কথা শুনে রাখো, বাংলাদেশ কিন্তু পুনরায় স্বাধীন হতে চলেছে এবং এবারও বাংলাদেশ স্বাধীন হবে ইন্ডিয়ার সহযোগিতায়, ভারতের সহযোগিতায়। কিন্তু বন্ধুরা এখানে ভারতের লাভ কি? বন্ধুরা ভারতের এই স্বাধীনতায় সাহায্য করার লাভ এটা, প্রথমত বাংলাদেশে এমন একটা সরকার গঠন হবে যেই সরকারটা বাংলাদেশের আপামর জনসাধারণের সমৃদ্ধি নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে এবং ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ রাখবে। এবং একইভাবে বন্ধুরা ভারতের ভিতর থেকে একটা প্ল্যানও চলছে যে চিকেন নেকটা যে রয়েছে, চিকেন নেক যে আছে এই অঞ্চলটাকে একটু বৃদ্ধি করার জন্য। বন্ধুরা জানো চিকেন নেক সেন্সিটিভ অঞ্চল এবং চিকেন নেকের সাথে যুক্ত রয়েছে বাংলাদেশের রংপুর অঞ্চলটা। চিকেন নেকের সাইডে রয়েছে বাংলাদেশের রংপুর। এটাকে তুমি বলতে পারো বাংলাদেশ যদি একটা মুরগি হয়, এটা মুরগির মাথা। এই বাংলাদেশে যে মুরগির মাথা রয়েছে, এই মুরগির মাথার প্রতিও কিন্তু ভারতের কিন্তু পুরোপুরি একটা প্ল্যান চলছে। এবং একইভাবে চট্টগ্রাম যে হিলটা রয়েছে, যেটা ছোট্ট একটা করিডোরের দ্বারা হচ্ছে যুক্ত করা হয়েছে, যেটাকে ফেনী করিডোর বলা হয়, এটাও কিন্তু বাংলাদেশের একটা খুবই বলতে পারো হচ্ছে একটা ভেদ্য জায়গা, খুবই দুর্বলতম একটা জায়গা। বন্ধুরা এই জায়গাটাও প্ল্যান করেছে। সম্ভবত আমরা ভিতরে কতটা কাজ চলছে আমরা জানি না, বাট যতটুকু হিন পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আলোচনা শুনে যে ভারতের তরফ থেকে একটা প্ল্যান করা হচ্ছে চিকেন নেক সমস্যার পুরোপুরি একটা সমাধান করার জন্য, যাতে পরবর্তীকালে বাংলাদেশের কোনো জঙ্গি এটা বলতে না পারে চিকেন নাকি এটা করব ওটা করব। বন্ধুরা যতদূর ভিতরে কথা চলছে, হয়তো বা মেবি আমরা সিওরিটি বলতে পারি না, বা যতদূর কথা শুনে আমরা অনুমান করতে পারছি এই রকম একটা ভিতরে প্ল্যান চলছে, যেই প্ল্যান অনুযায়ী একটা বড় সড়ো অপারেশন হতে চলেছে। সেই অপারেশনের মাধ্যমে মুরগির মাথা যেটা বললাম এবং ককটেইল মোরগের লেজ যেটা বললাম হচ্ছে ফেনী করিডোর দিয়ে যুক্ত করা আছে, মোরগের লেজ যেটা হচ্ছে চট্টগ্রাম, এই দুটো অঞ্চলে কিন্তু বড় সড়ো কোনো মিলিটারি অপারেশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। বন্ধুরা এটার হিন্ট আমরা রিসেন্টলিও পাচ্ছি। ভারতের নৌসেনা যে রয়েছে, ভারতের নৌসেনা কিন্তু একটা মিটিং করছে, খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা এই মিটিংটা রয়েছে। এই মিটিংটাও কিন্তু এই কনটেক্সটে দেখা উচিত। কেন বন্ধুরা ভারত মহাসাগরে ভারতের নৌসেনা পুরোপুরিভাবে অ্যাক্টিভ রয়েছে এবং এই নৌসেনা চাইলে পরেই কিন্তু ফেনী করিডোর খুব সহজেই কিন্তু ব্লক করে দিতে পারে এবং অন্যদিকে ত্রিপুরা থেকে আমাদের আর্ম ফোর্স ঢুকে কিন্তু সম্পূর্ণরূপে চট্টগ্রামটা কিন্তু যখন তখন নিয়ে নিতে পারে। এই ক্ষমতা কিন্তু আমাদের রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এটা ছিল এই বিষয়টা। তোমরা যদি কোনো একটা বিষয় সম্বন্ধে জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমরা কোন বিষয় সম্বন্ধে জানতে চাও, সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো। এবং বন্ধুরা যারা ভারত থেকে আসো চিন্তার কোনো কারণ নেই, আমাদের ভারতের সেনাবাহিনী প্রচন্ড স্ট্রং, উই ক্যান ডু এনিথিং ইফ উই ওয়ান্ট। এবং বাংলাদেশ থেকে যারা দেখছো পার্টিকুলারলি সেই সব জিহাদিরা যারা কমেন্টে উল্টোপাল্টা গালাগাল করো, তাদের বলছি শুধরে যাও বেটা, না হলে কিন্তু খারাপ অবস্থা আছে। টেক মাই ওয়ার্ড সিরিয়াসলি।